অস্থির একটা জিনিস সম্পর্কে পড়তেছিলাম মাত্র। সেটি হচ্ছে আমাদের ব্রেনের থট প্রসেসিং নিয়ে। আমরা কিন্তু জানি যে সায়েন্টিফিকভাবে যদি চিন্তা করা হয় আমাদের কিন্তু মন বলতে কিছু নাই। আমরা যা কিছু ভাবি সব কিছু কিন্তু ভাবি হচ্ছে ব্রেন দিয়ে। এবং ব্রেন আসলে খুব অদ্ভুত ওয়েতে কাজ করে। ব্রেন আসলে ফুললি কীভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত এক্স্যাক্ট কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেন নাই। বাট আমরা যতদূর জানি সেটা হচ্ছেই যে ব্রেনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিউরন আছে। এই নিউরনগুলো আমরা যখন ভাবতে শুরু করি তখন একের সাথে অন্য কানেক্টেড হয় সিনাপসের মাধ্যমে, এবং এই সিনাপস হচ্ছে তাদের একটা নিউরাল নেটওয়ার্কের মতন। এবং যার যত বেশি পরিমাণ সিনাপসের সাথে কানেকশন হয় সে তত বিচক্ষণভাবে চিন্তা করতে পারে। ওই যে বলে না যে আমাদের ব্রেনের আমরা 2%ও পুরো জীবদ্দশা ইউজ করতে পারি না, ব্যাপারটা কিন্তু সত্য। তার মানে হলো যে তার যত সংখ্যক নিউরন কাজ করাবে, ক্লিয়ার, তার ব্রেনে যত সংখ্যক নিউরনকে কাজ করাবে একের সাথে অনেক কানেক্টিভিটি তৈরি করতে পারবে, সে কিন্তু তত বিচক্ষণভাবে ম্যাথ করতে পারবে, বিচক্ষণভাবে চিন্তা করতে পারবে। তো আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি যে আমাদের মনের মধ্যে একটা শয়তান বাস করে। এখন মনই তো নাই, তার শয়তান আবার আসলো কোত্থেকে? কি হয়, ব্রেনে দুই ধরনের ওয়েবস থাকে। দুই ধরনের, আসলে নানান ধরনের ওয়েবস আছে, বাট তার মধ্যে গুড ওয়েবস আর ব্যাড ওয়েবস দুইটা জিনিস। গুড ওয়েবসগুলো কেমন, আমরা যখন ভালো কোনো কিছু নিয়ে ভাবি, এবং ভালো কোনো কিছু নিয়ে কিন্তু জোর করে ভাবতে হয়। সবসময় কিন্তু মানুষের মনের মধ্যে ভালো চিন্তাভাবনা আসে না, কারণ আসলে বাই ডিফল্ট ব্রেনের যে সেগমেন্টেশন যদি আমি চিন্তা করি, বাই ডিফল্ট সে নেগেটিভ থট চিন্তাভাবনা করবে। বাই ডিফল্ট এটা হচ্ছে ব্রেনের স্ট্রাকচার। সো আমরা যখন ভালো চিন্তা ভাবনা করি তখন ব্রেনের মধ্যে যে ওয়েভ, যে নিউরাল ওয়েভ, এগুলো সব পজিটিভ সিগন্যাল তৈরি করে। এবং তাতে কি হয়, আমাদের ভালো চিন্তা, আমাদের মন ফ্রেশ থাকে। মন যদিও বলতে কিছু নেই, বাট আমরা তাত্ত্বিকভাবে যদি চিন্তা করি। এখন নেগেটিভ চিন্তা ভাবনা যখন ব্রেনের মধ্যে আসে, এই তোকে দিয়ে কিচ্ছু হবে না, এই তুই গত বছর পরীক্ষাতে ফেল করছিলি না, এই গত বছর তুই তো ওই অমুকের সাথে কথা বলতে যে ভালো করে কথা বলতে পারিস নাই, অমুক জায়গায় তুই প্রেজেন্টেশন দিতে যেতে বাস কি আসছিস পুরোপুরি। এই ধরনের নানান যে খেলাগুলো ব্রেনের মধ্যে হয়, এগুলো কিন্তু হয় হচ্ছে মূলত নেগেটিভ ওয়েভের জন্য। এবং পজিটিভ ওয়েভ যার যত বেশি, তার নেগেটিভ ওয়েভকে তত কমাতে পারে। এবং আজ পর্যন্ত পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে যেই কথাটা বলবে যে আমি তো চিন্তা করি নাই, তাহলে কেন আমার মনের মধ্যে এই খেলাগুলো হচ্ছে। তার মানে বাস্তবতা হচ্ছে এই যে আমরা না চাইলেও, আমরা যত চাই বা না চাইলেও কিন্তু ব্রেনের মধ্যে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো থেকে আসলে আমরা বাঁচতে পারবো না। সো ইট উইল কাম। যেমন ধরো যারা স্টুডেন্ট আছো, তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ো বা এসএসসি পড়ো, হোয়াট এভার, তোমরা যে সেগমেন্টেশন স্টুডেন্ট আছো না কেন, তোমরা খেয়াল করে দেখবা যে মনে করো তুমি পড়তে বসছো, পড়তে হুট করে মাথার মধ্যে একটা কিছু আসছে যে তুই কী ব্যাপার, তুই এত সুন্দর করে কেন পড়তেছিস, তুই ফ্রাস্ট্রেটেড কেন হইতেছিস না, তুই কেন এত চমৎকার ফ্লো নিয়ে আগাচ্ছিস। মানে তোমার ব্রেন সবসময় তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করে। দিস ইজ নেচার, আমার ব্রেনও করে। যেমন আমি মনে করো খুব পজিটিভ কিছু ভাবতেছি, হুট করে মাথার মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকে গেছে পুরোপুরি, এবং এত নেগেটিভ, আনইমাজিনেবল পরিমাণ নেগেটিভ। অনেক ক্ষেত্রে এমন হয় যে মানুষকে বলা যায় না যেটা আমার ব্রেনের মধ্যে আসছে। এখন ব্রেনের মধ্যে আসছে মানে কি, এটা কি বাইরে থেকে পুট করছে? বাইরে থেকে পুট করে নেই। হয়তো এমন হতে পারে, যেমন মাঝে মাঝে এমন হয় না যে আমাদের ফোন বা আমাদের হার্ড ডিস্কের মধ্যে ব্যাড মেমোরি দেখা দিয়েছে। ব্যাড মেমোরি মানে কি? ব্যাড মেমোরি মানে হচ্ছে ওই মেমোরিটা হওয়ার কথা না, বাট সামহাও ওই ইলেকট্রনের চার্জ মানে মডিফিকেশন হয়ে হয়তো বা সেখানে একটা গার্বেজ মেমোরি তৈরি হয়ে গেছে। আমাদের ব্রেনও ঠিক এই জিনিসটা হয়। সো আমরা পড়তে বসছি 9টা বাজে 8টা বাজে, হঠাৎ করে কিছুক্ষণ ভালো করে পড়াশোনা করলাম, হুট করে আসলে এই তুই তো গত বছর পরীক্ষায় ফেল করছিলি, এবার কি পারবি নি করতে? মন টন সান্ত্বনা তো করে না পারতেছি, পারবে না আগালা। কিছুক্ষণ পর আবার আসছে, আরে অমুকের সাথে না তোর ব্রেকআপ হয়েছে, ইস তুই খুশি কেন আছিস, তুই দুঃখী হয়ে যা, অমুকের সাথে তো ব্রেকআপ হয়ে গেছে পুরোপুরি। তুমি তারপরে মনকে শান্তশিষ্ট করে মনে করে আগাতে থাকলা, না ঠিক আছে ব্রেকআপ হয়েছে, সো হোয়াট, পড়ি সামনের দিকে, ভালো কিছু হবে লাইফে। এই করতে করতে বাজলো মনে করো রাত 11টা 12টা। তখন চিন্তা হলো যে কিরে তুই এখন কেন পড়তেছিস, তোর তো একটু ফেসবুকে যাওয়ার কথা, তোর তো একটু ইউটিউবে যাওয়ার কথা, তোর তো একটু সোশ্যাল মিডিয়াতে একটু ফানি ভিডিও দেখার কথা, এই তো অমুক জায়গাতে একটু গেম খেলায় না। এরকম নানান ধরনের খেলনা কিন্তু ব্রেনের মধ্যে চলতে থাকবে। এবার মনে করো তুমি সেটাকে ওভারকাম করে আসলা, এই করতে করতে এবার ব্রেন দেখছি কিরে এ তো কিছুতেই শান্ত হইতেছে না, যে কিরে তুই পড়তেছিস কেন, তুই জেগে থাক। এবার মনে করো জেগে থাকতে থাকতে তোমাকে পুরো রাত ভর জাগাইছে, 5টা পর্যন্ত জেগে থাক, 2টার সময় তুই কেন ঘুমাবি, তুই 5টা পর্যন্ত যাক, 5টা পর্যন্ত জেগে পরের দিন তুই সকাল 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত ঘুমা। এইভাবে তোমার ব্রেন তোমাকে আসলে কন্ট্রোল করে। তো আসলে ব্রেন তোমাকে কন্ট্রোল করতেছে আর তুমি ব্রেনকে কন্ট্রোল করতেছো, এই বিষয়টা কেমন জানো? যে আমি যদি সহজে বলি, ব্যাপারটা এমন যে একটা মেশিন গান তোমাকে কন্ট্রোল করতে পারে, বাট তুমি একটা মেশিন গানকে কন্ট্রোল করতে পারো। তুমি যখন একটা মেশিন গানকে কন্ট্রোল করতেছো, দেন ইউ আর পাওয়ারফুল। সো ব্রেন একটা পাওয়ারফুল ডিভাইস, ওকে, বায়োলজিক্যাল ডিভাইস। তো এই যে পাওয়ারফুল ডিভাইসটা, এইটাকে তোমার ইউজ করতে হবে।
কোনোভাবে এই ব্রেন যেন তোমাকে ইউজ করতে শুরু না করে। ব্রেন যদি তোমাকে ইউজ করতে শুরু করে দেন ইউ উইল বি ফিনিশড। কারণ ব্রেনের কাজই হচ্ছে বাই ডিফল্ট সে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করবে। এবং আসলে আমরা যত বেশি পরিমাণ পজিটিভ ভাবনা আমাদের ব্রেনে ঢুকাবো ওই নেগেটিভ চিন্তা ভাবনার পরিমাণ কমবে, কিন্তু জিরো হবে না। তো এটা শুধুমাত্র তোমার সাথে ঘটতেছে বিষয়টা কিন্তু এমন না, এটা আমার সাথেও এই বয়সে হয়, আমি যখন বুড়া হব তখন হয়, আমার বাপ মার সাথেও হয়, আমার আশেপাশে যত পাড়া প্রতিবেশী আছে সবার সাথে হয়। কেউ বলে কেউ বলে না। তার মানে হলো ব্রেনকে কন্ট্রোল করতে হবে এবং সমস্ত প্রকার ফ্রাস্ট্রেশন, সমস্ত প্রকার নেগেটিভ থটস এখান থেকে রিমুভ করার ওয়ে হচ্ছেই যে নিজের যে গোল, এই গোলটাকে সুদৃঢ়ভাবে সামনের দিকে ক্লিয়ার দেখতে পাওয়া যায় আমি আসলে কী চাই লাইফে। এবং ব্যাপারটা কি, ধরো তুমি একটা জায়গা থেকে এক জায়গায় যাবা, তোমার কাছে যদি রাস্তা স্পষ্ট না থাকে, তোমার কাছে যদি মনে হয় যে আমি রাস্তাটা সম্পর্কে জানি না, তাহলে তো আলটিমেটলি ওই রাস্তা তুমি যেতে পারবে না। কারণ রাস্তা যার কাছে যত বেশি ক্লিয়ার থাকবে সে তত স্পষ্টভাবে কিন্তু ওই গন্তব্যের দিকে এগিয়ে যাবে। সো তোমার গন্তব্য যদি ভালো করার ইচ্ছা থাকে, তোমার গন্তব্য যদি জীবনে স্টাবলিশমেন্টের ইচ্ছা থাকে, তোমার গন্তব্য যদি যে পৃথিবীতে আমি আরও 10টা মানুষের উপকার করবো এমন ইচ্ছা থাকে, তাহলে তোমার জীবনে একটা ফিক্সড গোল রেখে সেই গোলটা ক্লিয়ারভাবে দেখতে হবে এবং সেই গোল পূরণ করার জন্য অনবরত কষ্ট করে যেতে হবে। তাহলেই ব্রেনের এই যে খেলা, এই খেলা থেকে দূর হতে পারবো আমরা। সকলের জন্য অনেক শুভকামনা। বাই বাই।